সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে যুদ্ধটা এমনভাবে শুরু হয়েছে যে তোমাদের সাথে ঠিক করে সকাল থেকে আমার সকালটা শেয়ারই করতে পারলাম না। তো দেখুন, আমি সকাল সকাল কিন্তু আজকে পুজোটা দিয়ে দিয়েছি, আর এদিকে রান্নার আমার অর্ধেক কাজ প্রায় সম্পূর্ণ। আর এখানে কিছু আম কেটে নিয়েছি, আমের টক করব। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, একটু ফোড়ন দেবো, তো এখানে একটু গরম জল বসিয়েছি। আর এখানে টমেটোর টক, আলু আর টমেটো, যেটা আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি। তো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সঙ্গীতার ঘরকন্যা আইটি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার বন্ধু হয়ে থাকতে পারেন। তো চলুন, তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আজকের থেকে ব্লগটা শুরু করছি। তো এখন এই যে হয়ে গেছে সব কাজকর্ম, তো এখন ফোড়ন দেব ডালটা। আর আপনাদের দাদাভাই তো আজকে হাটে যাবে, আমাদের সকালবেলার আজকে সব কাজ আমি করে ফেলেছি। আর যা বীভৎস গরম দিচ্ছে না, থাকাই যাচ্ছে না। তোমাদের ওখানে তোমরা থাকতে পারছো? আমরা তো একদমই থাকতে পারছি না। আর এদিকে চারিদিকে তো মানে ধুধু করছে, ধুলো বালি, এত গরম, মানে থাকাই যাচ্ছে না। তো মানে আজকে তো একদম মনে হচ্ছে শরীর একদম ভেতর থেকে সেদ্ধ হয়ে মনে হয় মাংস একদম বেরিয়ে আসবে, এত গরম। তো যাই হোক, এই যে এখনকার মতো রান্নাবান্নাটা হয়ে গেল, কিন্তু এখানে রান্নাবান্না আমার তাড়াতাড়ি করে কোনো কাজে দেয়নি, কারণ আপনাদের দাদাভাই বলছে উনি ভাত খাবেন না। তো যাই হোক, একটু পাতলা করে মুসুরির ডাল করেছি। আর এই যে এখন হচ্ছে করে নিচ্ছি আমি আমের চাটনিটা, কারণ হচ্ছে ওটা খেলে একটু শরীরটা ভেতর থেকে আর একটু ঠান্ডা হবে। আর এটা তো চিনি দিয়ে করবো, একটু মিষ্টি মিষ্টি, একটু টকটক ভাব থাকবে, তার বেশি কিছু না। তো তোমরা বাড়িতে এরকম যখন খুব গরম লাগবে, একটু টমেটোর টক বা একটু হচ্ছে এরকম আমের টক, দই, শসা, তারপরে খাবার হচ্ছে একটু লবণ, চিনির জল, কারণ ভেতরের গরমটা কাটানোর জন্য এগুলো খুব উপকারী জিনিস, যেরকম আমরা বাড়িতে খেয়ে থাকি। যখন খুব অতিরিক্ত গরম করে তখন হচ্ছে ব্যাস লবণ চিনির জল খেয়ে নিই। তা বাদেও ছেলের জন্য বলছি একটু গ্লুকোজ নিয়ে আসতে। ও তো বাচ্চা মানুষ, দেখবে যে কোনো বাচ্চা মানুষরা ওরা কিন্তু একদম লবণ চিনির জল খেতে চায় না, বিরক্ত হয়ে যায়। তো দেখুন, আমি এখানে আবার এটাও সেদ্ধ করে নিয়েছি। এখন দিচ্ছি হলুদ, কারণ এই টমেটো রান্না করতে গেলে না, আগে হলুদ দিলে পরে এই আলুগুলো না সেদ্ধই হতে চায় না। ওই জন্য আলুগুলো সেদ্ধ হয়ে যায়, তারপরে আমি হলুদটা এখানে অ্যাড করি। আর এই যেখানে চাটনিটাও হয়ে গেছে, এটাও নামিয়ে ফেলবো। আজকে সকালবেলা উঠে স্নান করে নিয়েছি, ঘরদোর তো ঝাড়ু দিয়েছি, স্নান টান করে নিয়ে একদম ঘন্টা খানেকের মধ্যে সমস্ত কাজ একদম গুছিয়ে নিয়েছি। আর সকালবেলা উঠে স্নান করে যদি পুজোটা দেওয়া যায় না, তাহলে সমস্ত কাজ হাতের তাড়াতাড়ি হয়ে যায়, আমি যেটা মনে করি। তোমরা কি সেটা মনে করো? আমার তো সেরকমই হয়। কিন্তু আগে যদি রান্নাবান্না করতে ঢুকি, তারপরে যদি স্নান করে পুজো দিতে যাই, অনেকটা দেরি হয়ে যায়, মনে হয় অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আগে রান্না না করলেও নয়, কারণ যতই গরম পড়ুক, ওরা যতই না খেতে চাক, তাও কিন্তু খিদের টাইমে ঠিক পেটটা চুচু করবে, একটু হলেও দুই একটা দানা হলেও মুখে দিতেই হবে। তো এই যে এইভাবেই রান্নাটা সেরে নিলাম। আর ওই যে আপনাদের দাদাভাই চলে যাচ্ছে হাটে, কিন্তু উনি আজকে একটা কিছু মুখে দেয়নি, মানে ভাত খায়নি, কিন্তু সকালে যে আমরা ব্রেকফাস্টটা করি, রুটি খেয়েছে, একটু ময়দা রুটি খেয়েছে, আর একটু চাও তো বেশি খায় না গরমের মধ্যে। তো ওরকম নেশা নেই যে চা খেতেই হবে, কিন্তু আমার নেশা আছে, আমাকে তো চা খেতেই হবে। তো ওই যে রুটি খেয়েছে, আর একটা মাত্র রুটি খেয়েছে, আর দুটো ওই ইসের রুটি খেয়েছে ময়দার, ব্যাস উনার হয়ে গেছে। আর এই যে খাওয়া দাওয়া একদম না খাওয়া দাওয়া করে চলে গেল। আর এই যে স্নান ধান করে যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন এই যে শুকাতে দিচ্ছি, কারণ এত ব্যস্ত ছিলাম সকালবেলা, একদমই কাপড়গুলো দিতে পারিনি, কারণ আপনাদের দাদাভাই যাবে, ওই জন্য আমি তাড়াহুড়ো করছি। কারণ যেহেতু সবার প্রথম পুজোটা দিয়েছি, তো সময় মতন তো আমাকে রান্নাটা করে দিতেই হবে, না হলে লোকটা না খেয়ে যাবে। কিন্তু এই তো যখন তাড়াহুড়ো করে পুজো দিলাম, রান্না করতে ঢুকলাম, ব্যাস ডাল হয়ে গেছে, রান্না এখানে দেখছিলেন যে সব হয়ে গেছে, তখন বলছে কি আমি মনে হয় আজকে খাওয়া দাওয়া করে যাব না, যে বীভৎস গরম, মানে ভেতরটা সেদ্ধ হয়ে যাচ্ছে, কি খাবো। ব্যাস আমার মাথাটা গরম হয়ে গেল। তাহলে আমাকে আগে বলতে পারতো, আমি ধীরে সুস্থে রান্না করতাম, ওনার জন্য অত তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছে। আর এদিকে এই যে বাসনপত্র সব নিয়ে বসে পড়েছি, মানে ভাবছি যে কাজগুলো সব সেরে রেখে দিই, তারপরে রেস্ট নেবো, তাহলে তো আর ঘরের কাজগুলো বাকি যাবতীয় এখন আমাকে করতে হবে না। তো যাই হোক, খুব গরম করছিল, আর ভাবছিলাম কি আমি ঘর মুছবো আর বারান্দা মুছবো, কিন্তু আজকে আর মুছতে পারলাম না, সেটা পরের দিনই মুছতে হবে। তো ওই বৃহস্পতিবারের দিনে সব ঝামেলা একবার আমার মাথার উপরে উঠবে, কারণ পরে আর মুছিনি, বসে শুয়েছিলাম, প্রচণ্ড গরম, একদম নড়তে ইচ্ছে করছে না।
তো মানে ভালোই লাগছে না। তারপরে ওই সারাদিন কি অর্ধেক বেলা পর্যন্ত হচ্ছে ফ্যানের নিচে ছিলাম, তারপরে একদম বিকেলবেলা কাজকর্মগুলো করেছি। তো যাই হোক, এই যে তোমরাও এরকমই করো, যে এত গরম না, সকাল সকাল উঠে যদি কাজগুলো করা যায় তাহলে কি হয়, সারাদিনে গরমটা অতটা লাগে না। যে টুকুর টাকুর কাজগুলো তো তখন করা যায়, কিন্তু বড় বড় কাজগুলো, যেগুলো রান্নার ধারে গেলে সারাদিন রান্নার ধারে থাকলে প্রচণ্ড গরম করে, তো ওই জিনিসটার থেকে একটু রেহাই পাওয়া যাবে। আর আমরা দেখুন এই জায়গাতে আমরা জল স্টোর করে রেখে দিই, এই যে গামলায় গামলায় জল আছে, এগুলো দিয়ে সারাদিনের মন কাজ করছি। আর আজকে কুয়োর পাড়ে গিয়েছি না, এক ফোঁটা জল নিয়ে, এক ফোঁটা, তো ওই যে পাশের বাড়ির আরেকজনের বাড়ির থেকে জল নিয়ে এসে ওখান থেকে দিচ্ছে কদিন ধরে, তো সেখানকার জল দিয়ে এই যে কাজগুলো হচ্ছে। আর বাড়ির যেটা কুয়ো আছে ওটাতে তো এক ফোঁটাও জল নেই, মানে সকালবেলা কমসে কম 3:30 3:30 4টার দিকে উঠে যদি জল উঠে রাখা যায় তাহলে এই জল পাওয়া যাবে, তাছাড়া আর জল পাওয়া যাবে না ওই কুয়ো পাড়ে। সবাই তুলে তুলে নিজ নিজ মতন রেখে দেয়। তো হয়তো এমনি তো রাত 12টার দিকে ঘুমোই, তো কীভাবে হচ্ছে অত সকালবেলা উঠে জল তুলবো বলুন, 4টে 3:30 4টে না তো হয়ই না। তো ওই জন্য ও বলে কি, ঘুম না নষ্ট করে থাক, পাশের বাড়ির থেকে একটু দূরের থেকে আনবো তাও ঠিক আছে। তো ওই জন্য ও আর ওঠে না, কারণ অত দূর থেকে জল আনতে আনতে না হাতের এই যে বাজুগুলো ব্যথা হয়ে যায়। তো যাই হোক, এই যে বন্ধুরা বিকেলবেলা ঘর দোর ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখন এই যে জানলা টান্নাগুলো লাগিয়ে দিচ্ছি, না তো সন্ধ্যাবেলা না জানলা টান্না না বন্ধ করলে প্রচণ্ড মশা ঢুকে যায়, তো এই জন্য বন্ধ করা। আবার কিছুক্ষণ পর মানে যখন সন্ধ্যাবাতি দেওয়া হয়ে যায় রাত্রেবেলা আবার মেলে দিই মানে একটু ফাঁকা করে দিই, আর ফ্যানটা ওখান থেকে বাইরের হাওয়াটা ভেতরেটা না ঘরটাও ঠান্ডা হয়ে যায়। তো এই যে ছেলে আসলো, হাত মুখ ধুলো, সাইকেল চালানো হয়ে গেল, তো আমি এখন ঘরগুলো এই যে ঝাড় দিচ্ছি। না এত উড়ির পাখা, কালকে এত উড়ি বেরিয়েছিল না, মানে যাকে পিপিলিকা বলে, তো সেগুলোর পাখাগুলো আরও মানে কি বলবো, ঝাড় যে দিচ্ছি তাও ঘরে ঢুকছে। তো যাই হোক, এই যে সন্ধ্যাবেলা ঘর দৌড় একদম পরিষ্কার করে নিয়ে এগুলো গুছিয়ে গেছে রেখে দিচ্ছি। আর আজকে তো মানে কি রান্না করব চিন্তা করছি, যে কারণ খেতে তো হবে যত গরম পড়ুক। তো ওই জন্য কী করেছি হলো, শুধু আলু সেদ্ধ ভাত বসাবো ভাবলাম। তো ভেবেছিলাম পান্তা খাবো আজকে রাত্রে, কারণ আবার গরম ভাতে জল ঢালা যায় না। তো শুনেছি মরার মা বাবা যদি বেঁচে থাকে তাহলে নাকি গরম ভাতে জল ঢেলে খেতে নেই, মরার সময় নাকি তারা যখন ওই যে দেখতে চায় অনেকে সন্তানদেরকে, সেই চোখের দেখাটাও নাকি দেখতে পারে না, মানে ওটা বাচ্চাদেরই হচ্ছে দোষের কারণে হয়। তো যাই হোক, আমি ওই জন্য গরম ভাতে আমরা জল দিয়ে কেউ খাই না, আর অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু আমরা গরম ভাতে জল দিয়ে খাই না শুনেছি যেহেতু। তো এই যে ছেলের জন্য এখানে লাল চা বানিয়ে নিলাম, আমার শাশুড়ি মা দিয়েছে 2টো রুটি তার নাতির জন্য, আর আমি আমার জন্য এখানে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। আর এখন ভাতটা চাপিয়ে দেবো এই উনানেই একেবারে, তাহলে এদিকে ভাতটা হয়ে যাবে, এদিকে আমার কাজগুলোও হয়ে যাবে। আর আপনাদের দাদা ভাইয়ের না প্রচণ্ড গরম, মানে আমি যদিও মানে গরমের মধ্যে যাই হোক যেমন করে হোক খাওয়া দাওয়াটা হয়ে যাবে, কিন্তু ও বেশি গরম পড়লে খাওয়া দাওয়াটাও ঠিক করে করতে চায় না, আর সারা রাত মানে ওর ফ্যানের দরকার পড়ে। আমাদের যেরকম ফ্যানের হাওয়া খেতে খেতে শরীরটা ঠান্ডা হয়ে যায়, ও একদম সেটা না, ওর সারা রাত ফ্যানের হাওয়া চাই। আর যখন খুব মানে যখন ওয়েদারটা একটু চেঞ্জ হবে আর একটু বৃষ্টি প্রচণ্ড পড়বে, তখন তো ঠান্ডা করবে, তখনও কখনো ওরকম করে। আর আমি আর ছেলে ক্যাথা গায়ে দিয়ে ঘুমোই জানেন। তো যাই হোক, এই যে এখন রান্নাটাও চাপিয়ে দিলাম, আর আমরা মা ছেলে মিলে এখন একটু চা খেয়ে নিই। তো আজকে ব্লগটা এতটুকু বন্ধুরা, কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কালকে ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে। তো আজকে টাটা, রাধে রাধে।